হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, বন্ধুর দিদির বিয়েতে গেছিলাম। তো তোমাদের একটু একটু করে দিয়েছিলাম, তোমরা দেখেছো। তো দেখো, আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। এটা হচ্ছে বন্ধুর দিদি আর জামাইবাবু। তো দেখো, আমার মেয়ে আমি সবাই মিলে দাঁড়িয়েছি আর একটু ফটোশ্যুট করলাম। সব বিয়েবাড়িতে গেলে যেটা আর কি করে, যে বউ বরের সঙ্গে একটু ফটো তোলা। তো আমরাও সেটা করে নিলাম। আর এই দেখো আমার বন্ধু, এই দেখো। তো ওকে তো তোমাদের দেখানো হয়নি, তোমাদের যে একটা ভিডিও দিয়েছিলাম তো ওকে দেখালাম। আর এই দেখো আমার মেয়ে আর মা কি করছে দেখো। মেয়ে তো একদম পুরো একদম নাচন কোদন শুরু করে দিয়েছে এখানে আসতে। ওর অনেক বন্ধুবান্ধব পেয়ে গেছে। আর এই দেখো কত বড় এরিয়া নিয়ে এরা আমার বন্ধুরা ভাড়া নিয়েছে, কত বড় জায়গাটা নিয়ে। আর এই যে ফুচকা স্টল, তারপরে ভেজ পকোড়া, কফি সবই আছে। তো আমি আগে একটু ফুচকা কিনেছি। বাবা কখন মুখে ঢোকাবো, কেননা ফুচকা বলে কথা, বলো বন্ধুরা, ফুচকা কি আর ছাড়া যায় বলো। তো সব মেয়েদেরই তো ফুচকা পছন্দ, ছেলেরাও খায়। মেয়েদের তো পুরো ফেভারিট একদম ফুচকা। কেন, ফুচকা দেখলেই একদম পুরো টস করে জল পড়ে যায়। তা আমারও জল পড়ে যাচ্ছিলো। আমি বললাম কখন খাবো আমি ফুচকাটা। তো আমার বন্ধু বললো যাও তাড়াতাড়ি গিয়ে খেয়ে নে, তাড়াতাড়ি চলে যা, খেয়ে নে ফুচকাটা। তা আমি খেলাম, ওকে ডাকলাম, ও এলো না। তা আমি বললাম চল আমি গিয়েই খেয়ে নিই। তা আমার মেয়ে দেখো একটু রং ঢং করছে কীরকম। তা আমিও একটুখানি, মেয়ে যখন করছে আমি কি ছাড়ি বলো, আমিও একটু রং ঢং করে নিই। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। আর দেখো আমার বন্ধু এই যে, তো ও একটু ব্যস্ত ছিল বলে মানে সামনে আনতে পারিনি। তো এই দেখো, তো কেমন লাগছে আমাদের দুজনকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে। আর দেখো, মাথায় ফুলটা লাগিয়েছি। আসলে আমি খোপাটা করিনি, কেননা আমি তো চুল কাটিং করেছি, মানে চুল ছাড়ার জন্য। খোপা আমি করি না। তো তোমাদের একটু কিস করে দিলাম। তো দেখো, বসেছি একটু রং ঢং করে নিচ্ছি। আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। কেমন তোমরা কিন্তু জানাও না। তো দেখো, এই বলতে বলতে আমি একটু ভেজ পকোড়া খেতে চলে গেছি। সরি। তো আজকের হচ্ছে সোমবার, আমি কিছু খাবো না, সোমবার পড়েছিল সেই দিনটা। তো সোমবার আমি কিছু খাই না, কিন্তু ভেজ পকোড়া আর কফি বলে তাই নিলাম। আর ওপরে হচ্ছে চিকেন ফিশ যা হয়েছে ওপরে হয়েছে, খাওয়া দাওয়ার আইটেমটা হচ্ছে ওপরে। তো আমি একটুখানি কফি খেয়ে নিলাম। প্রথমে তো তোমাদের দেখালাম আমি ফুচকা খেলাম, তারপর আমি একটু কফি খেলাম। আর কফি নেব, এখনও নিইনি। আর দেখো একটু ভেজ পকোড়া খাচ্ছি। পকোড়াটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। তো আমি তো খেয়ে নিয়েছি, চারটে 8টা খেয়ে নিয়েছি। তো কেননা যেই তো সোমবার আমি কিছু খাবো না, বাড়িতে আমি মানে বাড়িতে মা রান্না করে এসেছে আমার জন্য, আমি গিয়ে খাবো। তো এই দেখো পকোড়া তোমাদের সামনে থেকে দেখিয়ে দিলাম। আর কফি নিয়ে নিয়েছি, মাও খাচ্ছে আমিও খাচ্ছি। বাচ্চাটা পকোড়া খেয়েছে, ফুচকা খেয়েছে। এবারে দেখো ওকে খাওয়াতে বসেছি। তোমরা কিন্তু ভেবো না আমি খাচ্ছি, কেন আজকে সোমবার আমি খাই না। তো রাধা বল্লভী নিয়েছি একটুখানি। আর মাংস, মানে চিকেন হয়েছে, আর ফিশ হয়েছে, রাধা বল্লভী হয়েছে, মিক্সড ফ্রাইড রাইস হয়েছে, আর কাশ্মীরি আলুর দম হয়েছে, চানা বাটোরা হয়েছে, আর চাটনি হয়েছে, পাঁপড় হয়েছে, মিষ্টি হয়েছে, আইসক্রিম হয়েছে, পান হয়েছে, সবই তোমাদের দেখাবো। তো দেখো, মেয়ের জন্য একটু ফ্রাইড রাইস নিয়ে নিলাম, আলুর দম একটুখানি মুছে খাওয়াচ্ছি। আর রাধা বল্লভী, মা তো সবই নিয়েছে। তো চিকেন নিয়েছে, দেখো মা তো মানে ফিশ নিয়েছে, কিন্তু ফিশটা খাইনি। এই দেখো তোমাদের আইটেমগুলো দেখিয়ে দিচ্ছি। এই যে ফিশ হয়েছে, চাটনি হয়েছে, হ্যাঁ, ফ্রাইড রাইস হয়েছে, তারপরে দেখো মিষ্টি আছে, হ্যাঁ, চানা বাটোরা আছে, তারপরে দেখো কাশ্মীরি আলুর দম আছে, হ্যাঁ, নানা রকম। তো চলো, আমাদের তো বাচ্চাটাকে খাইয়ে দিলাম, মা খেয়ে নিয়েছে, আমরা নিচে নেমে তো আইসক্রিম নিয়ে নিয়েছি। আইসক্রিমটা যেহেতু নিরামিষ, আইসক্রিম আর পানটা নিয়েছি আমি। তো দেখো আইসক্রিম খেতে খেতে রং ঢং করে নিচ্ছি একটুখানি। এখানে খুব গান বাজনা চলছিল, একটুখানি নাচ গান করে নিচ্ছি। কারণ তোমরা তো জানো এই বৌদি হচ্ছে একটু নাচ গান করতে একটু ভালোবাসে, তাই না বলো। তো বৌদি নাচ গান পেলে কিন্তু একদম ছাড়ে না, এনজয় করতে একদম ছাড়ে না। বৌদি কিন্তু দারুণ ফাটাফাটিভাবে এনজয় করে একদম। তো আইসক্রিমটা খেয়ে নিচ্ছি। চলো বাড়ি গিয়ে আবার আমি খাওয়া দাওয়া করবো, কেন আমি খাইনি কিছু, যেহেতু সোমবার বলে। তো বাড়ি গিয়ে খাবো। তো চলো তোমাদেরকেও তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যে আমি কী করে আমার বন্ধুর দিদির বিয়েটা কাটালাম। তো দেখো আইসক্রিম খেতে খেতেও ইয়ার্কি মারছি, সবেতেই আমি ইয়ার্কি মারি। মা বলছে ইয়ার্কি এত কিসের জন্য রে, এত ইয়ার্কি হচ্ছে। মা খুব বকাঝকা করছে, কিন্তু আমি শুনছি না। দেখো পান বার করছি, যে তোমাদেরকে পান দিলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো আমি একটা গান করতে করতে পান খাচ্ছি, একটু ইয়ার্কি মারছি। তোমরা কিছু মনে করো না, বৌদি কিন্তু একটু ইয়ার্কি মারছে, ঠিক আছে। চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।